হ্যালো গাইস, আমরা নেমে পড়েছি বৈদ্যবাটি স্টেশন। এবার এখান থেকে আমরা হেঁটে যাব নিমাই তীর্থ ঘাট। চলো ব্লগটা দেখতে থাকো, দারুণ মজা হতে চলেছে। তারকেশ্বর যাওয়ার পথে আমরা কী কী জিনিস ফিল করেছি সেটা তোমাদের দেখাবো। চলো লেটস গো। ফুল জোশ নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। এই রাস্তা দিয়ে যাওয়ার পথে একটা কাকার দোকান পড়বে, যেখানে আমরা আগেরবারেও বাঘটাকগুলো নিয়েছিলাম। এখানে একজন আকার বাঘ নেবে, একজনা ঘট নেবে, আমরাও ঘট নেবো। চলো দোকানটা তোমার দেখাই। আমরা নিমাই তীর্থ ঘাটে পৌঁছে গেছি, চলো তোমাদের দেখাই। আমরা নিমাই তীর্থ ঘাটে চলে এসেছি। আমাদের সব বাঁক ঘট ফট সব ভরে সাজানো, সব রেডি। এবার দুজন দুজন করে ওরা চান করে এলো। এবার আমি আর জোজো যাবো চান করতে। ওরা দুজন চান করে চলে এসছে। তো চলো চান করে আমরা আমাদের জার্নি স্টার্ট করব। চলো লেটস গো। আমরা সমস্ত কিছু করে রেডি হয়ে এবার আমরা যাত্রা শুরু করলাম। চলে এসো চলে এসো। বম বম তারক বম, বম বম তারক বম। ঘড়িয়ার চলো কয় কয় করেগা বম বম তারক বম, বম বম তারক বম। এই ভালো আছে বলে এসে ভিডিও ভিডিও করে দিচ্ছি। বম বম আমাদের যাত্রা শুরু। আজ তোমার পরীক্ষা, আজ তোমার পরীক্ষা ভগবান, তুমি আছো কি না আছো দাও প্রমাণ। চলো আমরা সুন্দর করে যাত্রা শুরু করেছি। আবার মাঝে মাঝে এবার হল্ট করবো, আমরা করবো। ধীরে ধীরে চলো, ধীরে 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 চলো, আমরা ধীরে ধীরে চলো। আমরা খুব সুন্দর যাত্রা শুরু করেছি। আজকের ওয়েদারটা খুবই সুন্দর, একটু একটু বৃষ্টি হয়েছে। তো চলো যাত্রা আস্তে পুষ্প বৃষ্টি হচ্ছে, বৃষ্টি নিতে নিতেই আমরা যাচ্ছি। আলোতে আমরা একটু ভিডিও করে নিচ্ছি, আবার অন্ধকার হয়ে গেলে আবার যেখানে বৃষ্টি শুরু হয়েছে সেখানে ভিডিও করবো। চলো একটু যাত্রা শুভ হোক, সবাই যেন সাবধানে পৌঁছায়। হর হর মহাদেব। এরপর মনের মধ্যে আমরা ফুল জোশ নিয়ে দিল্লি রোডের দিকে এগিয়ে চললাম। সবাই দেখো কিরম ভাবে যাচ্ছে। হর হর মহাদেব। বলছি কত দূর এলাম? ব্যাগটা ঘুরলেই বাবা চূড়া। চলেই এলাম বোম্বে, এখনো 5 মিনিট হয়নি, হাঁটা শুরু হয়েছে। ব্যাগটা ঘুরলেই ভটভটি আছে। ভটভটি আছে মানে সব নাম করবি না, পার করলেই ভটভটি। উল্টো পাল্টা করছে ওরা, বলে বলে হেঁটে হেঁটে পুরোটা গাড়ি দেখেছে। জাস্ট মজা। হ্যাঁ আসল তো খেলা হবে, আমরা ভিডিও দেখাবো আজকে। চলো আমাদের আজকে খুবই ভালো লাগছে। যাত্রা শুরু হলো। এটা তো টেলার তুই নয়, अभी बाकी है ना, पिक्चर अभी बाकी है। আমরা আবার চলে এলাম তাড়াতাড়ি। এই 10 মিনিট হাঁটা হলো, বলছে এই তো চলে এলাম। শুভর জন্য আজকে একটা পার্বতী পেয়ে গেলেই শীতল নিবাসের বামন দেই শুভর একটা হিল্লে হয়ে যাবে আজকে। ওর আজকে একটা হিল্লে করবোই শ্যামল। ওর নামই শুভ তো। তুমি কি বলতে চাও? শুভ এই কথাটা শুনে মনে মনে এত খুশি হচ্ছে। কত দূর এলাম রে? ওই মন্দির দেখা যাচ্ছে। এই 15 মিনিট হাঁটা হলো, বলছে 5 কিলোমিটার আছে। সুটিয়ে লাল করে দেবো, নোংরা আমি বার করে দেবো। ঠিক আছে, এ চরম মোটিভেশন আজকে। বুটু এগিয়ে গেছে সামনে, নিজের আস্তে আস্তে আয়ত্ত দেখাচ্ছে, আবার দূরত্ব বাড়াচ্ছে আমাদের থেকে।
কতবার করে বললাম যে এখানে দাঁড়াস না, পা এলে গেছে। আমি এত টেনেছি আজকে, ওরা তো খুঁজে পাচ্ছিল না আমাকে। এই ছেলেটা প্রচুর লেগেছে, আমি একবারও বলিনি। বাসনা খাবে বলে বিধ্বস্ত হয়ে বসে পড়েছে। 5 কিলোমিটার হাঁটার পর খালি জিজ্ঞাসা করছে কাকিমা কত দূর এলাম, কত দূর এলাম। কাকিমা দেখো কি বলে, 1 কিলোমিটার। দেখ তোদেরকে বললাম দাঁড়াস না, দেখলি তো? এটার জন্য আমি একবারও দাঁড়াইনি। আমি 10 কিলোমিটার ছাড়া আমি দাঁড়াই না। পুরো শুভদার জন্য আমি এত খিদে পেয়ে গেছিল, সেটার মুখটা দেখে আমি না দাঁড়িয়ে গেলাম। এত খিদে পেয়ে গেছে, এদের আর জোজোর পায়নি, তোর পেয়েছিল। এই যে বলছে তারও পেয়েছে। তোর জন্য 4টে এই নিয়ে 4টে বাসনা খাচ্ছে। এরা দুজন মিলে টোটাল 18টা বাসনা খেয়েছে। তখন 4 নম্বরটা চলছিল, এখন এডিট করার সময় জন্য বলে দিলাম। না ডং 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 বলছে আমার কটা 8টা বাসনা খেয়েছে। কে 8টা বাসনা খেয়েছে? সবাই মিলে। এ ছখানা, 4 জন মিলে 18টা বাসনা। আমি চিন্তা করা যায়? আমি একটা চায়ের দোকান বন্ধ করে দিল, বলো সব শেষ। প্রথমে গিয়ে জিজ্ঞাসা করছে আর বাসনা নেই, ওই কোটোতেই কটা, ওই কটাই। 2 কিলোমিটার গিয়ে এত বাসনা খেয়েছে, এবার 10 কিলোমিটার যাওয়ার পরে হাঁড়ি ফাড়ি খেয়ে উল্টে দেবে। বয়াম খালি পুরো। বয়াম এত ফাঁকা করে বাসনা। দিয়েছে। 1 কিলোমিটার 2 কিলোমিটার হেঁটেই বাসনা খালি, এত খিদে পেয়েছে। বলছে সাইডে কোনো দোকানে যদি নিরামিষ বিরিয়ানি থাকে, সালা খানিকটা এখানে বসিয়ে দাও। ইয়ের মন মোচকার দিকে। আপনি একটু ঘুরে আসুন। চলো আমরা যাচ্ছি, এবার সোজা ডাকাতখালি যাবো। ডাকাতখালি গিয়ে হল্ট করবো, এখানে অনেকটা রাস্তা। চলো এবার সিরিয়াস আমরা যাই। এবার আমরা আস্তে আস্তে যাত্রা এবার রানিং নেবো। চলো আবার ব্লক করবো। वे कमलिया मेरे नादान दिल, वे कमलिया मेरे नादान दिल, नादान। আমরা মাইলস্টোন দেখেছি, মাইলস্টোন দেখে আমরা দেখলাম যে 32 কিলোমিটার বাকি, তার মানে আমরা 5 কিলোমিটার কমিয়েছি। এটা ভেবে আমাদের খুব ভালো লাগছে, কিন্তু আমাদের কেউ অ্যাওয়ার্ড দিচ্ছে না এই জন্য। মেন কথা হচ্ছে এতে কত আনন্দ আমাদের। এরা যে এত চিন্তা করছে, আজকে সবে বৃহস্পতিবার, আস্তে আস্তে পুরোটাই 32 কিলোমিটার রাস্তা বাকি। আমরা না জল ঢালবো তো সেই সোমবার। আমাদের হাতে প্রচুর সময়। এখনো আমরা 2 দিন ধরে হাঁটবো, সেই সোমবারে জল ঢালবো। কোনো চাপ নেই, তারা নেই, আস্তে আস্তে যাবো। না, আমরা কোনো সাইডের তাড়া লোককে বসিয়ে দেবো যে বসুন, প্রচুর হাতে সময়। তাহলে আস্তে আস্তে হাঁটি। হ্যাঁ বসি, চলো। রাস্তায় যা খাবারের দোকান পড়ছে মনে হচ্ছে তো বলছে না। কচ্ছপের মতো গেলেই হবে, কচ্ছপ গেলাম ভাই। হ্যাঁ, সোমবার ঢালবো তো অসুবিধা নেই। হ্যাঁ আজ বৃহস্পতিবার। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক আমরা খুব তাড়াতাড়ি হাঁটছি। ওই বাবার চূড়া দেখতে পাবো। চলো আমরা ডাকাতখালি ঢুকে গেছি। এখানে আমরা মাকে একটু দর্শন করে, একটু প্রণাম করে, চান জল খেয়ে, একটু মুড়ি ফুড়ি খেয়ে তারপর আবার বেরোবো। দেখে নাও মাকে। তোমাদের ভিড় সরিয়ে মাকে দেখানোর চেষ্টা করছি। জয় ডাকাতকালী মা, জয় মা, জয় মা, জয় মা। আমার চেতনা চৈতন্য করে দে মা। এরপর আমরা এখানে মন্দিরে বসে একটু মুড়ি, একটু শশা খেয়ে নিলাম, খুব খিদে পেয়ে গেছিলো। এরপর আমরা রওনা দেবো কাশী বিশ্বনাথের দিকে। আমাদের নেক্সট হল্ট হবে সেখানে। এর মাঝখানে আমরা চাপা খেতে দাঁড়াবো। তবে যাই হোক, হালকা হালকা বৃষ্টি পড়ছিল, দারুণ লাগছে যেতে। চলো ব্লগটা দেখতে থাকো, দারুণ মজা হবে। হর হর মহাদেব। আমরা সন্ধ্যের মধ্যে ঢুকে গেছি, তো চলো আমরা এবার বেরিয়ে পড়ি কাশী বিশ্বনাথের দিকে। দেখো ফুটুদা কি বলছে। তোর কোন কোন জায়গায় বেতা গো বান্ধবী ললিতা ফুল তোর জোশ। চলো চলো এরপর আমি তোমাদের আরেকটা জিনিস দেখাই যে আমাদের ফুটুদা কিভাবে বোঝাচ্ছেন যে কিভাবে যাব, যে ব্যথা না হলেও তোরা বসে পড়বি, যাতে ও নিজে এগিয়ে থাকে। দেখো কীভাবে বলছে, ও শুনলো না, চলে গেল। ডাকাতখালি থেকে বেরিয়ে এরপর সবাই যে যার রুট নিয়ে নিয়েছে, মানে একটাই রুট, যে যার মতো যাচ্ছে। আমিও একা যাচ্ছি, ভাবলাম একটু ভিডিওটা করে নিই। আমরা এখন এগিয়ে চলেছি কাশী বিশ্বনাথের দিকে। চলো দেখি ওরা কোথায় গেল। এই তো এদের দুজনকে ধরে ফেলেছি। শালারা এত জোরে হাঁটছে যেন মনে হচ্ছে যেন আমার সঙ্গে রেস খেলছে। এবার আমি এদেরকে টপকে যাব, কিন্তু কিচ্ছু বলবো না। ক্যামেরা দেখলেই ফুটুদা হাত ফাত তুলে এমন করে কেন আমি বুঝতে পারি না। মনে হয় যেন রাজ্য জয় করেছে। বিয়ের সময় এরকম ক্যামেরা দেখে হাত ফাত তুলে দিয়েছিল, ওই জন্য বিয়েতে আমাদের খেতেও দেরি হয়ে গেছিলো। এমনকি বিয়ে করতে গিয়ে মন্ত্র বলার সময় এরকম হাত পাত তুলে দাঁড়িয়েছিল, কারণ ক্যামেরা চলছিল। কেন জানি না ফুটুদা এরকম করে। আমরা উঠছি কামারকুণ্ডু।
বৃষ্টি পড়ছে, ঝিরি ঝিরি বৃষ্টি। আজকে মাঠ করে দেবো ট্রেনে, মাঠ করে দেবো রাস্তা আজকে। কিছু মনেই হচ্ছে না, আজকে যা জোশ কিচ্ছু আছে, মনে হচ্ছে না। যা জোশ আছে, পুরো টানবো না, পুরোটাই টানবো, পুরো টানবো। যা জোশ আছে আজকে, কোনবার পুরো টানি না, কলকাতা হেঁটে চলে যাবো। কোনবার পুরো টানি না, বলছি যে পুরো টানবো। এটার মানে কি? হ্যাঁ, পুরো বলছে। হোয়াট ইজ দিস মিনিং? হোয়াট ইজ দিস মিনিং? তোমারা হোয়াট ইজ দিস মিনিং? হোয়াট ইউ মিন বাই দা পুরো টানবো মানেটা কি? কোনবার পুরো টানি না? কোনবার পুরোটাই না। খালি ভরসা না, কথা বলছিস? প্রত্যেক বাড়ি পুরো টানে কিন্তু সিগারেট। হ্যাঁ, প্রত্যেক বাড়িও পুরো টানে কিন্তু রাস্তা নয়, সিগারেট। এবারে একটু আগে আগে একবার দেখছি বলে মনে হচ্ছে, তাও তো আমরা ম্যাক নামে দাম। খাওয়া বার করে দিবি। এই আবার? বউ যদি ব্লগটা দেখে ও কত সিগারেট খাই রে বলে। চলো তোমার সামনেটা দেখায়, দারুণ লাগছে। হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, হাঁটছি আমরা, দারুণ লাগছে। আজকে আলাদাই ফিল লাগছে। হর মহাদেব। এই ফিলটা কাউকে বলে বোঝানো যাবে না যে কি হচ্ছে। এই ফিলটা বোঝানো যাবে, মনে হচ্ছে না এখন কলকাতা হেঁটে চলে যেতে পারবো, কেন কি জানি। ভাষায় বোঝানো যাবে না ফিলটা। আর কি খেয়েছি এটা যদি বলো তাহলে, শশা মুড়ি আর কল বেরোনো ছোলা, কল বেরোনো ছোলা। ছোলার কল বেরিয়ে গেছে। আর শশা মুড়ি চানাচুর। এই সেই দৃশ্য যেটা আমি ট্রেলারে বারবার দেখিয়েছি। এই জায়গাটা আমার খুবই পছন্দের। আমি যত ক্লান্তই থাকি আমি এই সময়টা ভিডিও করি। খুবই ভালো লাগছে। এনার জোশটা দেখো, এনার জোশ। এনার ওজন হচ্ছে মোটামুটি পা দেখে যা মনে হচ্ছে 85 কিলো। তো উনি এবারে যা টেনেছেন, তো সত্যি ওনাকে ধন্যবাদ দিতেই হয়। এটা আপনি এখন কোথায় যাচ্ছেন? কোথায় উঠছেন? না না, কোথায় উঠছেন এখন? কামারকুণ্ডু তলা দিয়ে চলে গেছে দিয়ে দিয়ে। ওহো, অপূর্ব। খাটি ছাড়া খাটি লিচু, শ্বাস বেশি বিচি ছোট। টান 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 টান, বম বম তারক বম। ঝাল ঝাল ঝাল। বম বম তারক বম। বৃষ্টি কমে গেল, হালকা হালকা বৃষ্টি কমে গেল। এ জোজো, কোনো স্টপেজ নেই। কোনো স্টপেজ নেই, সোজা টানবো, কোনো স্টপেজ হবে না। এই আবার দাঁড়াবে না। এমনি এটা পায়ে ব্যথার জন্য দাঁড়াবো না, এটা খাবার জন্য দাঁড়াবো। জাস্ট একবার, হ্যাঁ জাস্ট। এটা খাবার জন্য দাঁড়াবো। একটু চপ। এই তো গাইস, আমরা চলে এসেছি কাশী বিশ্বনাথ। জোট টেনেছি আমরা সবাই। এখন বাজছে মোটামুটি 11টা। তোমাদের গর্ব করে বলছি না, মোটামুটি 3 ঘন্টায় ডাকাতকালী থেকে আমরা কাশী বিশ্বনাথ চলে এসেছি। 3 ঘন্টায়। ওই দেখো আবার হাত তুলছে। চলো অন্য সিন করি ভাই, মজা আয়া। কাশী বিশ্বনাথে এসে বাঁকটাক রেখে আমরা একটু ফ্রেশ হয়ে নিয়ে একটা পরোটা দোকানে দাঁড়ালাম। একটু পরোটা খাবো, খুব খিদে পাচ্ছে। ছেনা পরোটা। বললে বিশ্বাস করবে না, পরোটার তরকারিতে এত জল মিশিয়েছে, এত জল মিশিয়ে ফুটিয়েছে যে তরকারিতে নুন কমে গেছে, কোনো খেয়ালই নেই। এরপর আমরা কাশী বিশ্বনাথ মন্দিরের ভেতরে পরোটা খেয়ে তারপর ওখানে একটু রেস্ট নিলাম 3 ঘন্টা মতো। খুবই সামান্য রেস্ট। ইনি একটু ভিডিও কলে কার সঙ্গে একটু গল্প করে নিলেন। বললেন যে আমি খুব ভালো আছি, তোমরা কেমন আছো? এখনই জিজ্ঞাসা করার ছিল ওটা। মুখের হাসিটা শুধু একবার দেখো, কি করুন। কাশী বিশ্বনাথ মন্দিরের ভেতরে ভিড়টা তোমরা দেখে নাও। এখন বাজছে 12টা। এত ভিড় যে কোথায় বসবো বুঝতে পারছি না। তো এখানে আমরা বসেছি। খুব জল পড়েছে, ওই জলের ওপরেই আমরা শুয়ে পড়লাম। মোটামুটি 3 ঘন্টা আমরা রেস্ট নিয়েছি। এরপর আমরা যাব লোকনাথের দিকে। All my time I'm waiting you to answer the phone. Nothing seems to happen, but the last stage is gone. I hope somewhere your voice promises less and us more, but still my pillow's on the floor. চলো, কাশী বিশ্বনাথে 3 ঘন্টা রেস্ট নেওয়া হয়ে গেছে। এবার আমরা একটু এগোবো। এখন বাজছে রাত 1টা। পুরো 1টার সময় আমরা বেরিয়েছি। তো ভিডিও এডিট করার সময় বলে দিচ্ছি, আমরা ওখানে ঢুকেছি লোকনাথে 6টায়। চলো তোমাদের এবার বেরোবো। চলো। লোকনাথ যাওয়ার পথে আমাদের অনেকবারই দাঁড়াতে হয়েছে। আমাদের মনে দৃঢ় বিশ্বাস ছিল যে আমরা পুরোটা হাঁটবো। ওই কারণে আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু রেস্ট নিয়েছি, আবার গেছি, একটু রেস্ট নিয়েছি, আবার গেছি। সেই রকমই একটা জায়গায় আমরা রেস্ট নিয়ে আবার আমরা যাত্রা শুরু করছি। চলো। আর 2 কিলোমিটার বাকি আছে। আমরা একদম ফিনিশিং পর্যায়ে চলে এসেছি। ফিনিশিং পর্যায়ে পুরোটা হেঁটে আর স্বপ্নের মতো যেন এলাম, ব্রেক নিতে নিতে। কিছু বলার নেই। আর একটুখানি যেন পুরো মিরাকেল, পুরো মিরাকেল। কিভাবে এলাম একমাত্র ভোলানাথই জানে। যাই হোক, এবার আর একটু
রেস্ট নিয়ে এবার 5 মিনিট রেস্ট নিয়ে এবার বেরোবো লোকনাথ, তারপর তারকেশ্বর। Late at night, I look for তো ফাইনালি আমরা লোকনাথে ঢুকে গেছি। লোকনাথে গিয়ে প্রচুর লাইন, তো আমরা সাইড দিয়ে গিয়ে 20 টাকার বিনিময়ে সাইড দিয়ে গিয়ে জল ঢাললাম। আমরা দাঁড়াতে পারছিলাম না, এত মানে দাঁড়ানোই যাচ্ছিল না। লোকনাথে ঢোকার পর সবার মুখের এক্সপ্রেশনগুলো তোমরা আবার দেখে নাও, এই এক্সপ্রেশন গোটা বছরে কারোর মুখে দেখা যায় না। এরপর আমরা লোকনাথ মন্দিরের সামনেই একটা চায়ের দোকানে বসে ভালো করে চা খেলাম। এরপর আমাদের তারকেশ্বর যেতে হবে, এখান থেকে যেতে হবে আরও 1 কিলোমিটার। এই 1 কিলোমিটার আমরা 1 ঘন্টা লেগেছে যেতে সবারই। চলো চলো গুটি গুটি পায়ে আমরা এরপর লোকনাথ থেকে তারকেশ্বরের দিকে চলে এসেছি। এদিকে মন্দিরের গেট, এখান থেকে সোজা আমরা যাব। আশা করি তোমরা সবাই চিনতেই পারছো। তো এখান থেকে আমরা প্রথমে যাব শীতল নিবাসে, তারপর ওখান থেকে পুজো দেবো। তারকেশ্বর মন্দির সংলগ্ন এখানে এরকম অনেক নিবাসী আছে। আমরা শীতল নিবাসে গেছি, আমাদের জানাশোনা আছে বলে। তো এখানে এই দাদা সমস্ত কিছু আমাদের অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছেন, খুবই ধন্যবাদ ওনাকে। ইনি আবার একটু ওয়ার্ম আপ করে নিচ্ছেন, ভালো করে দেখে নিচ্ছেন যে বাসে উঠতে পারবেন কি না আসার সময়। এদিকে আমার ভাইয়ের অবস্থা দেখো, জামা ফামা ফাটিয়ে ফেলেছে, হাঁটলো পা দিয়ে ফেটে গেল জামা। এরপর আমরা মন্দিরে সমস্ত কিছু কমপ্লিট করে দুধ পুকুরে চান করে পুজো দিয়ে সব কমপ্লিট করে ওখানে তো ফোন নিয়ে যাইনি, ওই জন্য তুলতে পারিনি। তো এবার এসেছি একটা মিষ্টির দোকানে, একটু কচুরি খাবো। ওখান থেকেই সেন্টার থেকেই বলে দিল যে এই দোকানটায় যাও, খুব ভালো লাগলো। 14-15টা বাসন সব খেয়েছিল এরা, এবার সব হয়ে গেছে। মিষ্টান্ন ভান্ডারে কচুরি খেতে ঢুকেছি, আমাদের সব ডাক্তার আছে, এবার আমরা ফিরবো। কি খাচ্ছি বলো, রোদে পোড়া জলে হয়ে যাচ্ছে, এখন শুধু ঠ্যাঙের উপর ঠ্যাং দিয়ে খাওয়ার দিন এসেছে। কি খাচ্ছি? তো চলো আমরা এবার ব্লগটা শেষ করব। সমস্ত কাজ কমপ্লিট। হর হর মহাদেব। চলো তোমাদের কটা ছবি দেখিয়ে দিই, ছবিগুলো দেখে নাও। তো ব্লগটা কেমন লাগলো জানাবে, আর সকলেই তারকেশ্বর এসো, বাবার মাথায় জল ঢেলে যাও। জয় শিব শম্ভু, হর হর মহাদেব। সবাই ভালো থাকবে, সবাই নমস্কার।